মিনাসান কনিচিওয়া। প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা জাপানিজ ভাষায় কানজি পার্ট 2 করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কানজি যে বর্ণগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। তো আজকে আমরা স আ যে কানজিগুলো করব সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা শুরু করি। আমরা ১ম এ কানজি করার আগে যে বিষয়টি মাথায় রাখবো সেটি হচ্ছে কিভাবে এটি মূলত লেখা হয়েছে। ঠিক আছে? এটা দেখতে কেমন, এটার চেহারা কেমন? আমাদের যদি চেহারা মনে থাকে তাহলে কানজি খুব সহজে আমরা শিখতে পারবো। আর যদি আমাদের চেহারাটাই মনে না থাকে তাহলে কানজি শেখা অনেকটা কঠিন হয়ে যাবে। তো চলুন আমরা দেখি। আর যেটা বলবো আমি সবসময় বলি টেকনিক। টেকনিকের মাধ্যমে যেকোনো বিষয়ে যদি আমরা জানি, শিখি সেটি খুব সহজে শেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ১ম এ যেটি আছে, এই যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঞ্জিটা এটা কিসের কাঞ্জি, তাই না? ১ম এ আমরা জানবো এগুলো কিসের কাঞ্জি। এরপরে এটি জাপানিজ ভাষায় এটাকে কি বলে আমরা সেটা শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে টাকা অথবা স্বর্ণের কাঞ্জি, ঠিক আছে? এটা টাকা অথবা কাঞ্জি। এরপর যেটি আছে এটা হচ্ছে মাটির কাঞ্জি। মাটির কাঞ্জি অথবা স্যাটারডে, ঠিক আছে? শনিবারের কাঞ্জি, কিন্তু আপনারা এটা মনে রাখবেন এটা হচ্ছে মাটির কাঞ্জি। এরপরে যেটি আছে এটি হচ্ছে একশতর কাঞ্জি। ঠিক আছে? এটা ১০০ র কাঞ্জি। এরপরে যেটি আছে এটি হচ্ছে হাজারের কাঞ্জি। ঠিক আছে? হাজারের কাঞ্জি এটা, হাজারের কাঞ্জি। এটা মনে রাখবেন হাজারের। এটা হাজারের কাঞ্জি। এরপরের যে কাঞ্জিটা রয়েছে সেটি হচ্ছে ১০,০০০। ১০,০০০ এর কাঞ্জি এটা। এটা ১০,০০০ এর কাঞ্জি। এর পরের যে কাঞ্জিটা রয়েছে এটা হচ্ছে ইয়েন বা ইয়েন, অর্থাৎ জাপানিজ যে মুদ্রা বা আমরা যাকে টাকা বলি বাংলা ভাষায়, ওটাকে কিন্তু জাপানিজরা বলে এন। ঠিক আছে? এটা সেই এনের কাঞ্জি। আমাদের বাংলা ভাষায় আমরা টাকায় দেখতে পাই ঠিক এমন একটি চিহ্ন থাকে। এরকম একটি চিহ্ন থাকে, ঠিক আছে? আবার একইভাবে ইন্ডিয়ার যে রুপিটা সেটাও অনেকটা এরকম একটা রুপি চিহ্ন থাকে, হ্যাঁ? এটাও ঠিক একইভাবে জাপানে যে টাকাটা থাকে সেখানে এই চিহ্নর মাধ্যমেই কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে? এরপরে যেটি আছে এটি হচ্ছে জাওয়ার কাঞ্জি। এটা জাওয়ার কাঞ্জি। এর পরে যেটি আছে সর্বশেষ সেটি হচ্ছে আশার কাঞ্জি। ঠিক আছে? তাহলে আমরা কাঞ্জি সম্পর্কে মূলত জানলাম। এখানে ২৪ নম্বরে যেটি আছে এটি আশার কাঞ্জি, ২৩ নম্বরেরটি জাওয়ার কাঞ্জি, ২২ নম্বরেরটি এনের কাঞ্জি, ২১ নম্বরেরটি ১০,০০০ এর কাঞ্জি, ২০ নম্বরের যেটি আছে এটা হচ্ছে হাজারের কাঞ্জি, ১৯ নম্বরেরটা ১০০ কাঞ্জি, ১৮ যে নম্বরেরটা হচ্ছে মাটির কাঞ্জি, ১৭ নম্বরেরটা টাকা অথবা স্বর্ণের কাঞ্জি। এখন এটা দেখুন এখানে জাপানিজ ভাষায় এটাকে কি বলে? জাপানিজ ভাষায় যদি আপনারা vocabulary করে থাকেন তাহলে আপনারা কিন্তু যে স্বর্ণ বা আ টাকা এই সম্পর্কে কিন্তু একটা ধারণা আছে। ও কানে, ও কানে আপনারা এইটা পড়বেন। এই কানে এইটা আপনাদের বেশিরভাগ সময় জেএলপিটি পরীক্ষায় কিন্তু ও কানে দিয়েই এটার উত্তরটা দেওয়া থাকে। ঠিক আছে? ও কানে মানে হচ্ছে টাকা অথবা স্বর্ণ যেই হোক। এই একটা বুঝলেই হচ্ছে। ঠিক আছে? এখন এটাকে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা দেখেন এটা একটু ঘরের মতো। হ্যাঁ? ঘরের আপনারা এইভাবে একটু কাল্পনিকভাবে মনে রাখবেন যে এটি একটি ঘর যেখানে এই যে কিছু টাকা, পয়সা, স্বর্ণ এগুলো রয়েছে, হ্যাঁ? এইভাবে আপনারা মনে রাখবেন। এরপরে যেটি তসুচি, মানে সহজে বলা যায় সূচি, সূচি বলে। জাপানিজরা সূচি বলে বা তসুচি যাই হোক। এই তসুচি বা সূচি মানে হচ্ছে মাটি, মাটির কাঞ্জি এটা, ঠিক আছে? এরপরে হাজারের যে কাঞ্জিটা 1000, এটা হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে ১০০। হিয়াকু মানে ১০০। তাহলে হিয়াকু মানে হচ্ছে ১০০। এই যে হিয়াকু মানে ১০০। এটা ১০০ র কাঞ্জি। এরপরে যেটি আছে সেন। সেন, সেন মানে হচ্ছে হাজার, হাজারের কাঞ্জি সেন। এখানে মূলত সেন এন রয়েছে। মানে হচ্ছে বোঝা যাচ্ছে এন মানে আমরা বলেছিলাম যে টাকা, বাংলায় টাকা, জাপানিজ ভাষায় ইয়েন। সেন এন মানে হচ্ছে ৳১,০০০ এরকম একটা জিনিস বোঝাচ্ছে, হ্যাঁ? এরপরে যেটি আছে সেটি হচ্ছে মান।
মান মানে হচ্ছে আমাদের 10,000-এর, ঠিক আছে? মান মানে হচ্ছে 10,000। তাহলে এই সেই মান, ঠিক আছে? মান মানে হচ্ছে 10,000। এরপরেরটা এন। আমরা ১ম এ শিখেছিলাম এন। এন মানে তো যে টাকা, বাংলা ভাষায় টাকা। এরপরে যেটি আছে যাওয়ার কাঞ্জি। ইকিমাস মানে যাওয়া। যারা ভোকাবুলারি করেছে এটা জানতে পারে। ইকিমাস মানে যাওয়া। তাহলে এটি সেই যাওয়ার। এরপরে সর্বশেষ আসার কাঞ্জি কিমাস। কিমাস মানে আসা। এখন আপনারা এগুলো একটু টেকনিকের সাহায্যে কি বলবো? আপনারা নিজ দায়িত্বে এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনারা কোন কিছু কল্পনা করবেন, সেই সঙ্গে এটা একটা মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে? সেইভাবে যদি আপনারা নিজেরা একটি টেকনিক বানিয়ে মনে রাখতে পারেন, তাহলে সেটি আপনার জন্য অনেক ভালো হবে। তাই আমি বলব আপনারা যে করে হোক আপনারা এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।